তো ভাই লোক কি অবস্থা সবার? পৃথিবীতে তো অনেক এনিমে সিরিজই আছে, বাট আজকের ভিডিওতে আমরা দেখব সব থেকে পপুলার 10টি এনিমে সিরিজ কোনগুলা। আর এক নম্বরে যেটা আছে ওইটার জন্য মানুষ একদম পাগল। তো তোমার ফেভারিট এনিমে এই লিস্টে আছে নাকি সেটা জানতে ভিডিওটা পুরো দেখতে থাকো। নাম্বার 10, সোলো লেভেলিং। এই এনিমেতে জিনহু নামের একটা ছেলের স্টোরি দেখানো হয়েছে যে একজন হান্টার, বাট পৃথিবীর মধ্যে সব থেকে দুর্বল হান্টার। জিনহু একদিন একটা ডানজনে যায় এন্ড ওখানে এমন কিছু হয় যার পর থেকে জিনহু লাইফই চেঞ্জ হয়ে যায়। এই এনিমেতে এটা দেখানো হয়েছে যে কিভাবে পৃথিবীর সব থেকে দুর্বল হান্টার পৃথিবীর সব থেকে পাওয়ারফুল হান্টার হয়ে যায়। সরি গাইস, জাস্ট পৃথিবীর না, পুরো ইউনিভার্সের। এই এনিমের এখন পর্যন্ত একটা সিজনে আইছে এন্ড সেকেন্ড সিজনও খুব তাড়াতাড়ি আসবে। আমি সোলো লেভেলিং এর মানহা পুরাটা পড়ে রাখছি, সো আমি এইটাই বলবো যে এটা একটা মাখন এনিমে ভাই, মাখন। নাম্বার 9, জুজুৎসু কাইসেন। অলরেডি তোমরা এটা সবাই জানো যে জুজুৎসু কাইসেন কতটা ফেমাস। আর যারা জানো না, ভাই তোমরা পৃথিবীতে কি করতেছো? তোমরা তো মঙ্গল গ্রহের বাসিন্দা। সরি গাইস, জাস্ট কিডিং। এই এনিমের মেইন ভিলেন সুকুনা, যে কিং অফ কার্সেস, যাকে 20টা ফিঙ্গারে সিল করে রাখা হয়েছিল। তো সিরিজের মেইন ক্যারেক্টার ইউজি ইতাদোরি একটা ফিঙ্গার খেয়ে ফেলে, যার ফলে ইউজির ভিতরে কিং অফ কার্সেস সুকুনা চলে আসে। এখন যদি ইউজি সুকুনাকে কন্ট্রোল করতে পারে তাহলে সবাই বেঁচে যাবে, আর যদি সুকুনা ইউজিকে কন্ট্রোল করে তাহলে সুকুনা ইউজিকে দিয়ে সবাইকে মেরে দিবে। তো শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে তোমাদেরকে এই এনিমেটা দেখতে হবে। এই এনিমেটা বেশ ভালো, বাট এইটার কিছু ছাপরি ফ্যান্সদের জন্য এনিমেটা ছাপরি বলা হয়। নাম্বার 8, ডেমন স্লেয়ার। এই এনিমে তানজিরো কামাডু নামের একটা ছেলের স্টোরিকে ফলো করে, যার পুরো ফ্যামিলিকে একদিন মেরে ফেলা হয় এন্ড তার ছোট বোন একটা ডেমনে ট্রান্সফর্ম হয়ে যায়। তানজিরো এখন তার বোনকে বাঁচাতে চাই, আবার মানুষ করতে চাই। এতটুকু শুনে তুমি স্টোরিটা যতটা সিম্পল ভাবতেছো ততটাও সিম্পল না। তুমি এই এনিমের জাস্ট 15টা এপিসোড দেখো, প্রথম দিকে সিম্পল মনে হলেও জাস্ট 15টা এপিসোড দেখার পর তুমি এই এনিমেটাকে ছাড়তেই পারবা না। তাছাড়াও এর অ্যানিমেশন কোয়ালিটি অনেক ভালো ভাই, এন্ড নেজুকো আর মিৎসুরি তো আছেই। তুমি এখনো এই এনিমেটা না দেখলে এখনই দেখা শুরু করে দাও। নাম্বার 7, ডেথ নোট। তুমি এনিমে দেখো কিংবা না দেখো, বাট কখনো না কখনো এই নামটা তো অবশ্যই শুনছো। মোর দ্যান 80% এনিমে ফ্যান্সদের ফার্স্ট এনিমেই হচ্ছে এইটা। বাই দ্য ওয়ে, আমার ফার্স্ট এনিমে নারুটো। এই এনিমেতে লাইট ইয়াগামি নামের একটা কলেজ স্টুডেন্টকে দেখানো হয়েছে যে একদিন একটা নোটবুক পায় যার উপরে লেখা ছিল ডেথ নোট। এই নোটে লাইট যার নামই লিখবে সেই উপরে চলে যাবে, মরে যাবে। তো লাইট এই ডেথ নোটকে কিভাবে ইউজ করে সেটা জানতে হলে তোমাদেরকে এই এনিমেটা দেখতে হবে। এন্ড এই এনিমেটা শেষ করার পর তুমি জাস্ট একটা কথাই বলবা, ভাই এটা সত্যি একটা মাস্টারপিস। নাম্বার 6, হান্টার এক্স হান্টার। এই এনিমেতেও হান্টারের কনসেপ্ট দেখানো হয়েছে। এসব হান্টারদের কাজ কি? এনিমেতে কিছু আজব ক্রিয়েচার আছে, ওদেরকে হান্ট করা। এনিমেতে গুন নামের একটা ছেলের স্টোরি দেখানো হয়েছে যে একজন হান্টার হইতে চায়। সে কেন হান্টার হইতে চায়? ভুলেও ভেবো না যে সে ওই ক্রিয়েচার গুলাকে হান্ট করার জন্য হান্টার হইতে চায়। গুন হান্টার হইতে চায় ওর বাবাকে খুঁজে বের করার জন্য। আর এই হান্টার হওয়ার জার্নিটা মোটেও সহজ না, তবে এই জার্নিতে গুন কিছু ফ্রেন্ডসও পায়। আমি বেশি স্পয়লার দিব না, জাস্ট এতটুকু বলবো যে এই এনিমে সিরিজটা পুরোপুরি দেখো এন্ড শেষ করো, দেন তুমি এইটার ফ্যান হয়ে যাবা। এটা তোমার মোস্ট ফেভারিট এনিমে লিস্টে চলে আসবে একদম। নাম্বার 5, অ্যাটাক অন টাইটান। আমার দেখা বেস্ট এনিমে সিরিজগুলোর মধ্যে একটা। এইটার স্টোরি লাইন প্লাস ফাইট ভাই সবকিছুই একদম মাখন, আর এইটা একটা মাস্টারপিস। এনিমেতে এরেন ইয়েগার নামের একটা ছেলের স্টোরি দেখানো হয়েছে যার চোখের সামনে টাইটান ওর মাকে খেয়ে ফেলে। এখন এরেন যায় সবগুলো টাইটানকে মেরে ওর মাকে মারার প্রতিশোধ নিবে সে, বাট কিছু সময় পর এরেন নিজেই একটা টাইটান হয়ে যায়। এরপর কি হয় সেটা জানতে হলে তোমাকে এনিমেটা দেখতে হবে ভাই, ট্রাস্ট মি। এই এনিমে লাস্টের দিকে এমন কিছু জানতে পারবা যেটার জন্য তুমি মোটেও প্রস্তুত থাকবা না, এন্ড তুমি এইটা বলবা যে হোয়াট দ্য ফুসকা ম্যান, এসব কি হইতেছে, এসব কি ছিল। নাম্বার 4, ব্লিচ। বর্তমান সময়ের ফেমাস এনিমে ডেমন স্লেয়ার, জুজুৎসু কাইসেন, এইগুলার ইন্সপাইরেশন হচ্ছে ব্লিচ। ব্লিচ থেকে ইন্সপায়ার হয়ে এসব এনিমে তৈরি করা হয়েছে। ব্লিচ বিগ 3-র মধ্যে আছে এন্ড এর স্টোরি লাইন তো বেস্টই, প্লাস এর মধ্যে যতটা অ্যাকশন দেখানো হয়েছে এত বেশি অ্যাকশন আজ পর্যন্ত কোনো এনিমেতে মেবি দেখানো হয় নাই, মেবি। আর এখন তো ব্লিচ 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ারের পার্ট 3ও চলে আইছে। ব্লিচ একমাত্র এনিমে যেখানে ভিলেন নিজে মেইন ক্যারেক্টারকে পাওয়ার দিছে এন্ড ট্রেনিং দিছে। তার থেকেও বড় কথা, এনিমের মধ্যে সবকিছু ভিলেনের প্ল্যান মতো হয়, একদম সবকিছু ভাই। ইভেন মেইন ক্যারেক্টারের জন্ম নেওয়াও ভিলেনেরই একটা প্ল্যান। এই এনিমেটার প্রথম 40টা এপিসোড বোরিং লাগতে পারে, এনিমেশন অতটা ভালো পাবা না, বাট কোনোভাবে এই 40টা এপিসোড দেখে পার করতে পারলে তুমি এই এনিমের আসল মজাটা পাবা। আর এই এনিমের মধ্যে অর্ধেকই ফিলার এপিসোড আছে, সো ওইগুলা স্কিপ করতে পারবা, সমস্যা নাই। নাম্বার 3, নারুটো। আমার দেখা ফার্স্ট এনিমে এন্ড এইটা আমার সব থেকে পছন্দের এনিমে। এই নারুটো আমাকে ডিপ্রেশন থেকে বার করছে। এই এনিমের মধ্যে নারুটোর স্টোরি দেখানো হয়েছে। একটা ছেলে যাকে ভিলেজের সবাই হেট করে, ভয় পায় এন্ড মনস্টার মনে করে, সে কিভাবে একজন হিরো হয়ে ওঠে এন্ড সবার আইডল হয়ে যায়, এইটাই এই এনিমেতে দেখানো হয়েছে। এই এনিমে দেখার পর তুমি ভিলেন্সদের পছন্দ করতে শুরু করবা, হিরোদের থেকে ভিলেন্স তোমার বেশি পছন্দের হয়ে যাবে। আর এনিমের সাইড ক্যারেক্টার গুলান তো একদম অসাম ভাই। এনিমের মধ্যে এত জোর সাইড ক্যারেক্টার আছে যে তুমি মেইন ক্যারেক্টারকে ভুলে যাবা। এই এনিমে তোমাকে লাভ, ফ্রেন্ডশিপ, স্যাক্রিফাইস সবকিছু বুঝাই
দিবে অনেক ভালোভাবে। আমি বলবো লাইফে একবার হলেও তোমার নারুটো দেখা উচিত। এটা একটা মাস্টারপিস ব্রাদার, একদম মাস্টারপিস, সরি মাস্টারপিসেরও মাস্টারপিস। নাম্বার 2, ওয়ান পিস। এনিমের ইতিহাসে সবথেকে বড় এন্ড বেস্ট এনিমে হচ্ছে ওয়ান পিস, যেটার ওয়ার্ল্ড বিল্ডিং একদম পারফেক্ট। এই এনিমের মধ্যে লফি নামের একটা ছেলের জার্নি দেখানো হয়েছে যে পাইরেট কিং হইতে চায়। পাইরেট মানে হচ্ছে জলদস্যু। এনিমের মধ্যে একটা ট্রেজার আছে যার নাম ওয়ান পিস। The One Piece! The One Piece is real! যে এই ট্রেজারকে খুঁজে পাবে সেই হবে পাইরেট কিং। তো লফি কি শেষ পর্যন্ত পাইরেট কিং হইতে পারে কিনা সেটা জানতে হলে তোমাদেরকে এই এনিমেটা দেখতে হবে। ভাই ওয়ান পিসের বেশি এপিসোড দেখে ভয় পেও না। ওয়ান পিস না দেখে থাকলে এখনই দেখা শুরু করে দাও। এটা না দেখলে অনেক কিছু মিস করবা ভাই, অনেক কিছু। নাম্বার 1-এ যাওয়ার আগে এমন ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, এই লিস্টে তোমার ফেভারিট এনিমে না থাকলে মন খারাপ করো না, তোমরা চাইলে আমি এই ভিডিওর পার্ট 2 আনবো। সো তোমাদের ফেভারিট এনিমের নাম কমেন্টে বলে যাও। নাম্বার 1, ড্রাগন বল। এটা কোনো সিঙ্গেল এনিমে না, এটা একটা ফ্র্যাঞ্চাইজিস যার মধ্যে কয়েকটা এনিমে আছে, যেমন ড্রাগন বল, ড্রাগন বল জি, ড্রাগন বল সুপার, আর এখন তো ড্রাগন বল ডাইমাও রিলিজ হয়ে গেছে। ড্রাগন বল বাইরের কান্ট্রিগুলোতে অনেক বেশি ফেমাস, এতটা ফেমাস যে যখন গোকু পাওয়ার অফ টুর্নামেন্টে ফার্স্ট টাইম আল্ট্রা ইনস্টিংক্ট ইউজ করে তখন ইন্টারনেট ক্র্যাশ হয়ে যায়। কোনো এনিমে ওয়েবসাইটে তখন চলে নাই, সবগুলো ওয়েবসাইটে সার্ভার ডাউন হয়ে গেছিল। ইভেন ওই এপিসোডটা হাবেও আপলোড করা হয়েছিল যাতে মানুষ ওখান থেকে দেখতে পারে, বাট ওসব ওয়েবসাইটে সার্ভারও ডাউন হয়ে গেছিল। ড্রাগন বল ফ্যান্সদের চাপ ওই সময় কোনো ওয়েবসাইটে নিতে পারে নাই, আর ওই সময় একটা বিগেস্ট ইন্টারনেট ক্র্যাশ হয়েছিল যেটা আজ পর্যন্ত কোনো এনিমে, কোনো মুভি বা কেউ করতে পারে নাই। সো বুঝতেছো ড্রাগন বলের পপুলারিটি কতটা। এই এনিমের মেইন ক্যারেক্টার গোকু, যে একজন সায়ান। গোকু ট্রেনিং করে গড লেভেল পাওয়ারফুল হয়ে যায়, ইভেন গডের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এই এনিমেতে এক একটা ক্যারেক্টার এত বেশি পাওয়ারফুল যে কি বলবো। আর ফাইটের কথা তো বললামই না ভাই, এখানে এত জোস জোস ফাইট আছে। তোমরা যারা এখনো ড্রাগন বল দেখো নাই তারা ড্রাগন বল ট্রাই করতে পারো, আই এম শিওর তোমাদের এইটা ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তো ভাই লোক, এই 10টা এনিমে সিরিজের মধ্যে তোমার ফেভারিট এনিমে সিরিজ কোনটা সেটা কমেন্টে আমাকে জানাও। এন্ড আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট শুক্রবারে। আল্লাহ হাফেজ।